সকাল সকালে চা নিয়ে বসে পড়েছি আর সাথে বিস্কুট। রেনি রেনি ওয়েদার। গুড মর্নিং সবাইকে। প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো কার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। আর আমি আছি হচ্ছে দিদির বাড়িতে। সো সকালবেলা উঠি জাস্ট আজকে আমাদেরও উঠতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু কালকে বার্থডে পার্টি ছিল। তো ওখানে আমরা গেছিলাম বুড়ির বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। দেন তারপর আমি এখন চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তোমরা কী কী ব্রেকফাস্ট করছো অবশ্যই আমাকে জানিও। এটা আমার ব্রেকফাস্ট নয়, চাটা খাচ্ছি। আর কী কী রান্না হচ্ছে অবশ্যই জানিও। মাছলে আজকে তো সবার বাড়িতে অবভিয়াসলি খিচুড়ি হবে, কারণ এত সুন্দর একটা ওয়েদার আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বর্ষাকাল যেহেতু, বাট এই টাইমটায় বৃষ্টি মানে জাস্ট সব জায়গায় জল জমে গেছে, খুব অসুবিধাজনক। কী আর করা যাবে, বৃষ্টির মৌসুমে মজা নিতে হবে। তো অবশ্যই ব্লগটা দেখতে হবে। আর কালকে যে ব্লগটা আছে ওটা আজকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে পেজে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর নিজের বন্ধুদেরকে অবশ্যই বলবে পেজটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ। তো এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ডে চলছে হচ্ছে ট্রাভেলের দিন, আমি ওটা দেখছিলাম। পৃথিবীরদা আর আরেকজন আছেন, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট যাই হোক ওটা আমি দেখি, পরে তোমাদের সাথে শেয়ার করবো। কারা কারা তোমরা দেখো তারা সেটা আমাকে অবশ্যই জানাবে। আর সকালে আমার ব্রেকফাস্ট ছিল হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার আর গোলমরিচ সার্ভ করে, অসাধারণ লাগে যেটা খেতে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে শিমুয়ের পায়েস। তোমরা কী কী ব্রেকফাস্ট করলে অবশ্যই জানিও আমার। চালের পায়েস তো ডেফিনেটলি ভালো লাগে খেতে, বাট সিমুই পায়েস খাওয়ার কিন্তু আলাদাই মজা। আর আমি পায়েস বা সাধারণত পিঠে পায়েস আমি একটু গরম গরম খেতে বেশি ভালোবাসি। তোমরা কীরকম ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু জানিও। থেকে আমার মাথা খাচ্ছে যে আমাকে একটা ভিডিওতে ক্লিপে নে, আমাকে একটা ভিডিও ক্লিপে নে। তো তো ফাইনালি আমি ভাবলাম যে ঠিক আছে, রাত্রিবেলা যে একটা স্পেশাল ডিশ হচ্ছে সেটার অলরেডি প্রিপারেশান চলছে, তোমাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তার আগে একটু দেখিয়ে নিই। বলছে যে আমাকে একটু ভিডিও এনে, তো আমি ভাবলাম যে কি করছে দেখি একটুখানি, তাহলে ভিডিওটা একটু নেওয়াই যায়। এই যে রুটি করছে, তাই আমাকে বলছে যে আমি একটু রুটিটা বেলছি আর আমি মুখে বলবো যে আমি রুটি করছি, কাকুকে খাবার দেবো, এইসব। তোমাদের বাড়িতে কি এরকম কেউ আছে? আমাদের বাড়িতে তো এরকম বলছে, অনেকক্ষণ ধরে সন্ধ্যে থেকে আমাকে বলছে যে একটু ভিডিও নে। তো ফাইনালি নিয়ে নিলাম। এখন রুটি করছে। এটা কার জন্য করছো রুটিটা? কাকুর জন্য রুটি করছে। চলো তাহলে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে ভিডিওতে রাত্রির রেসিপিটা। এটা চিকেন, আমাদের আজকে হবে চিকেন চাউ। কারা কারা চাউ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তোরা যেহেতু রোজগার করাই ওই কারণে। তো চলো তাহলে বাকিটা কিন্তু আমি অবশ্যই রিলসে দেবো, দেখতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতেই হবে কিন্তু। প্রথমে কিন্তু মাংসটা ধোয়া হয়ে গেছে, যে মাংসটা প্রথমে একটু কষিয়ে নিতে হবে চাউয়ের জন্য। আদা, টমেটো, তার আগে তেজপাতা, যেরকমভাবে মাংস চিকেন করা হয় সেরকমভাবে আগে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর এখানে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে, তারপর জন্য অল্প একটুখানি রসুন, টমেটো আর পেঁয়াজ যেটা মিক্সি করে ওটা দিতে হবে। সব রকম সবজি আছে এর মধ্যে, পেঁয়াজ, আলু, গাজর, বিনস, তোমাদের কাছে যা যা অপশনাল থাকবে সব দিতে পারো। কাঁচা লঙ্কা, আমাদের কাছে যেহেতু ক্যাপসিকামটা মিসিং ছিল তাই আমি ওটা দিইনি, তোমরা দিতেই পারো। ক্যাপসিকাম দিলে আরও বেশি টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা অবশ্যই বেশি করে, যার যেরকম স্বাদ অনুযায়ী খাও সেই অনুযায়ী। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই ঝালটা বেশি করেছি। রোজকার যা মশলা আছে সব দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোর গ্রেভিটা দিয়ে কিন্তু চাউটা হবে। ভালো করে কিন্তু কষাতে হবে, মানেই অর্ধন্য করবো করবো। মোটামুটি হয়েই এসছে, এবার চাউটা দিয়ে দেবে। এবার কিন্তু চিকেনটা ভালো করে মিশিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে অলরেডি, সব সবজির সাথে মিশিয়েও নেওয়া হয়েছে। আলাদা করে আমরা ডিমটা ফ্রাই করে তারপর এটার মধ্যে দেবো। ডিম
ভুজি অলরেডি রেডি, স্প্যানিশ সস আর মানে ব্ল্যাক সস যেটাকে হয়, আর টমেটো সস দিয়ে দিয়েছি। কিন্তু ভালো করে মিক্স করে দেখেই নিতে যেন হবে। পেট ভরে যাচ্ছে, তাই না? একদমই এরপর তাই। তোমরা এর মধ্যে চাউমিন কিন্তু মশলা তোমরা ছাড়াতে চাউমিন পারো, মশলা দিতে পারো। আর চাউমিন মশলা যেটাকে তারপরে বলে দিতে আমি পারো দিয়েছিলাম। আর এক্সট্রা দেবো করে আমি হচ্ছে অলরেডি একটু মশলাটা গোলমরিচ। দিয়ে দিয়েছিলাম, তোমরা এরপর আর দিতে পারো আমি হচ্ছে কাঁচা extra করে পেঁয়াজ তার ছড়িয়ে ওপরে চাউমিন খেয়েছি, মশলা আর কারণ বেশি গোলমরিচের ভালো লাগে গুঁড়ো। খেতে। কাঁচা তোমরাও লঙ্কা, সেভাবেই কাঁচা খাবে। পেঁয়াজ, যার যেটা যেরকম আজকেও পছন্দ সেভাবেই খাবো। ওপরে দিয়ে দিতে পারো। অসাধারণ হয়েছে চাউটা। চলো তাহলে, অসাধারণ হয়েছে চাউমিনটা। এখনই জাস্ট খেয়ে নেবো আমরা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো থাকবে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, আবার একটা নতুন গল্প হবে তোমাদের সাথে। চলো তাহলে, গুড নাইট, বাই, সবাই ভালো থাকবে।